ভেরি গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব 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 ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো চলো, আজকে আমি সকাল এখন বাজে ভোর 5টা, আমি ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছি টিফিনে নিয়ে যাওয়ার জন্য খাবার বানানো। তো আমার কাছে ঘরে ছিল এই লাউ, টমেটো আর একটু গাজর। তো ওটা দিয়ে আজকে আমি ভেবেছি একটু খিচুড়ি বানাবো, যেখানে মুসুর ডালের পরিমাণটা থাকবে ডাবল আর তার 1/4 থাকবে চালের পরিমাণ। আর এটা আমি একটু স্যুপ স্যুপ টাইপের বানাবো, যেন খেতে বেশি হেভি না হয়ে যায়। তো আমি এরকম খাবার বানালে পরে প্রেশার কুকারটাকে বেশি প্রেফার করি, কারণ এটা খুব চটজলদি হয়ে যায়। নইলে পরে যদি কড়াইতে করা হয় তাহলে পরে অনেকটা সময় লাগে। তো আমি প্রেশারে একটুখানি তেল দিয়ে দিলাম, যেহেতু আমি একদম কম তেলে রান্না খাই, তাই একটু তেল দিয়ে দিলাম 1 চামচের মতন। তার মধ্যে দিলাম সাদা জিরে। এবার এই সাদা জিরেটাকে একটু পুড়ে পুড়ে এলে পরে তারপরে আমি অ্যাড করে দেবো সব সবজিগুলো। এখানে লাউ, গাজর, টমেটো, লঙ্কা সমস্ত কিছুই আছে, কারণ এটুকুই আমার কাছে লেফট ওভার ছিল। তো আমি এটা দিয়েই বানিয়ে ফেললাম। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে যখন, তারপরে আমি এক এক করে ওই চাল ডাল মেশানো যেটা রয়েছে ওটা আমি অ্যাড করে দেবো। তোমরা চাইলে এটাতে একটু আদা ফোড়নও দিয়ে দিতে পারো, তাহলে সুন্দর আর একটু গন্ধ আসে। কিন্তু আমার কাছে যেহেতু আদা ছিল না, সেই কারণে আমি আর আদা অ্যাড করতে পারিনি। তো তোমরা চাইলে করতে পারো, সুন্দর স্বাদ আসে, গন্ধটাও দারুণ হয়। তো আমি এখানে অ্যাড করে দিলাম হলুদ আর স্বাদ মতো নুন, যেটা আমি কখনোই বলতে পারবো না এতটা দাও বলে। তারপরে অ্যাড করে দিলাম চাল ডাল মেশানো, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা। এই আরেকটু হলেই বাটিটা আজকে পড়ে একদম গুঁড়ো গুঁড়ো হতো। তারপরে ওটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নাও। নাড়াচাড়া করতে করতে যখন সেই চাল ডালটা একটু হালকা শুকনো শুকনো হয়ে আসবে, তখন দিয়ে দাও তোমার পরিমাণ মতন জল। তুমি এখন যেরকম খেতে চাও, যদি ধরো একটু আঠা আঠা খেতে চাও তাহলে সেই পরিমাণে জল দেবে। কিন্তু আমি যেহেতু ভেবেছিলাম একটু স্যুপ স্যুপ টাইপের করবো, তাই একটু বেশি করে জল দিয়েছিলাম। 5টা থেকে 6টার মতন এরকম সিটি দেওয়ার পর এরকম হয়েছে। যেহেতু ডালের পরিমাণটা বেশি ছিল, তাই জন্য অস্বাভাবিক টেস্ট হয়েছিল, অস্বাভাবিক টেস্ট যাকে বলে। যেহেতু মুগ ডাল আমি সেরকম খেতে পারি না, তাই জন্য মুগ ডাল দিয়ে আমি এটা করতেও পারি না, মুসুর ডাল দিয়েই করতে হয়। নামিয়ে নেওয়ার পর এখানে তুমি তোমার মতন করে ঘি ঢেলে নিতে পারো, তুমি এখন যতটা চাও। আমি যেহেতু ঘিয়ের থেকে প্রোটিনটা ইনটেক করি, তাই সেই কারণে আমি একটু বেশি করে ঘি অ্যাড করে দিলাম। আর আমি ঘি খেতে খুব ভালোবাসি, এটা হচ্ছে আমার বাড়ি থেকে আনা ঘি। ওখানে এক দোকান আছে যারা একদম পিওর ঘিটা মানে অ্যাকচুয়ালি বানান ওনারা। তারপর ওটা বেশি করে আমি অ্যাড করে দিই, আর এটা খেলে কোনো রকমের ক্ষতিও করবে না। অ্যাড করে দিয়ে এটাকে মেখে নিলাম, ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। তারপরে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে আমি বাটিতে তুলে নেব, কারণ খাবারটা ঠান্ডা না হওয়ার আগে যদি আমি ঢেকে দিই তাহলে খাবারটা দুপুর অবধি থাকবে না। সেই কারণে খাবারটা ঢেলে নিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রাখি। ওটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে এটাকে আমি মানে সিল করে নিয়ে তারপরে আমি নিয়ে যাব। তো এটা দেখে আমার এতই লোভ লাগছিল, সে জন্য আমি ভোর 6টার সময় এটাকে নিয়ে 1 চামচ টেস্টও করে ফেললাম। কিন্তু ওভারঅল খুব টেস্টি হয়েছিল, খুব টেস্টি। যদিও আমার নিজের রান্নায় কোনো কনফিডেন্স নেই, যেহেতু আমি এতটাই খারাপ রান্না করি, কিন্তু হ্যাঁ, এটা দারুণ হয়েছিল, অসাধারণ হয়েছিল খেতে। আমি 10 on 10 দেবো এটাতে, জাস্ট কোনো কথা হবে না। থ্যাংক ইউ।